একজন মুসলমানের সন্তান, বিশেষ করে ৯২% মুসলমানের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মুসলিম, তার বাবা আলেম, তার মুখ থেকে মধ্যযুগ শব্দটা আমরা শুনতে মোটেও পছন্দ করি নাই। এই কথা ওনার উল্টো করা উচিত, এক্সপান্স করা উচিত। এগুলো নাস্তিকদের শব্দ। মধ্যযুগ বলে নাস্তিকরা ইসলামকে হেয় করে। আপনি আধুনিক যুগে আছেন না? আপনার আধুনিক যুগে তো রামিসারা দর্শিতা হয়, তাদেরকে হত্যা করা হয়। আপনার আধুনিক যুগে তো প্রেমিকাকে ধর্ষণ করে লাশ টুকরা করা হয়। এই রামিসা নামক ছোট্ট মেয়েটার সাথে যেই নির্মম লোমহর্ষক আচরণ করা হলো, এটা ভাবতেও আমাদের লজ্জা লাগে। পুরুষ হিসাবে নিজেকে ঘৃণা হয় যে এটা বুঝি পুরুষালী কাজ। এই ছোট্ট মেয়েটার সাথে নির্মম আচরণ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যাই হোক, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, এই দর্শকদের জন্য আলাদা যেন একটা আইন হয়। বাংলাদেশের চলমান আইন যেটা আছে, এটা দিয়ে দর্শন বন্ধ করা যাচ্ছে না, যাবে না। এই জন্য দর্শকদেরকে মৃত্যুদণ্ড এবং সেটা প্রকাশ্যে দেওয়ার আইন করা দরকার। ইসলাম হচ্ছে মানুষের জীবনের সাথে সবচেয়ে বেশি সঙ্গতিপূর্ণ ধর্মের নাম। ইসলামে জেনার শাস্তি দুইটা। যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে পাথর নিক্ষেপ, হত্যা করো। এবং এই দুইটা শাস্তি প্রকাশ্যে দিতে আল্লাহ বলেছে, গোপনে নয়। সূরা নূরে আল্লাহ বলছে, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। যখন জেনার শাস্তি দেবে, তখন একদল মুমিন যেন সেটা নিজের চোখে প্রত্যক্ষ করে, গোপনে নয়। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, ওই জেনাকারী নারী পুরুষকে যখন শাস্তি দেবে 100 বেত, পাবলিকের সামনে পিটাবে অথবা পাথর মারবে। ওয়ালিয়াশহাদ, এটা আল্লাহর অর্ডার, প্রত্যক্ষ যেন করে। আযাবাহুমা, তাদের শাস্তি, তায়ফাতুম মিনাল মুমিনিন, একদল মুমিন। ইসলামের শাস্তিটাকে প্রকাশ্যে দিতে কেন বলা হলো? আল্লাহ তাআলার নির্দেশের মাঝে হিকমত আছে না নাই? তো প্রকাশ্যে কেন বলা হলো? তাহলে জেনাকারীর শাস্তি, ধর্ষকের শাস্তি গোপনে হবে না, প্রকাশ্যে হবে? এই অর্ডারটা কার? ডিরেক্ট সূরা নূরের আয়াতের অংশ, আল্লাহর অর্ডার। প্রকাশ্যে দিতে হবে শাস্তি। কেন? কারণ এটা দেখলে অন্য মানুষেরা সাবধান হবে, সতর্ক হবে। যে অপরাধ করেছে সে শাস্তি পেয়ে অপরাধ থেকে নিবৃত্ত হবে, আর অন্যরা শাস্তি দেখে ভয়ে নিবৃত্ত থাকবে। এ জাতীয় প্রকাশ্য শাস্তি যদি বাংলাদেশে 2-4টা দর্শকের দেয়া যায়, আমাদের বিশ্বাস এদেশে দর্শন জিরুর কোঠায় নেমে যাবে। এর রামিসার মতো এর আগে কি দর্শিতা হয়নি? ছোট ছোট বাচ্চাকে হত্যা করা হয়নি? বিচার হয়নি। এদেশের আইনের মারপেচ এমন জঘন্য, এমন ঘুরানো পেঁচানো, যারা বিচার চাইতে যায় তারাই এক পর্যায়ে হয়রান হয়ে থেমে যায়। এত দীর্ঘসূত্রিতা বিচারের, হাজিরা দিতে 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 বিচারের ওই হাজির করতে করতে সাক্ষী আনো, এই আনো, ওই আনো, দলিল আনো, ডিএনএ টেস্ট করো, তারপর এইটা রিপোর্ট দাও, ওইটা রিপোর্ট দাও, করতে 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 তাদের এনার্জি আর থাকে না। মনে করে ইজ্জত গেছে তো গেছে, এখন শরীরও যাবে, অর্থ যাবে, জীবনও যাবে, দরকার নাই বিচারের। এই জন্য আপনারা দেখেছেন যে রামিসার বাবা বলেছে, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে
পারবেন না, এর মানে হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে উনি হতাশ। একজন কন্যা সন্তানের পিতা হিসেবে আমরা প্রত্যেকে নিজের জায়গায় নিজে অবস্থান করে বলুন তো, আপনার জায়গায়, ওনার জায়গায় আপনি হলে, আপনার মেয়ে দর্শিতা হলে কি করতেন? এজন্য আল্লাহর আইন যে দরকার, আল্লাহর আইন ছাড়া যে এটা সম্ভব না তা কিন্তু হাতে নাতে প্রমাণ। আমরা আল্লাহর আইনের কথা কইলে তো আপনাদের কাছে রাজনীতি মনে হয়, মজা লাগে না। নিজের মেয়ে দর্শিতা হলে সেদিন বুঝবেন, সেদিন বুঝবেন যন্ত্রণা কত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছিল যে প্রকাশ্যে বিচার হোক, এরকম বিভিন্ন আবেদন আসছে। সাংবাদিকরা প্রশ্ন করছে যে জাতীয় দর্শকদের প্রকাশ্যে শাস্তি হওয়া দরকার, মৃত্যুদণ্ড প্রকাশ্যে দেয়া দরকার। উনি বলছেন যে আমরা তো আধুনিক যুগে আছি, মধ্যযুগে নাই। মধ্যযুগ বলতে উনি কি বুঝাইছে আমি বুঝি নাই। যদি ইসলামী আইনকে উনি মধ্যযুগীয় আইন বলে, মধ্যযুগ মানে বর্বরতা। নাস্তিকরা এই সমস্ত শব্দ বলে, ইসলামের যুগকে তারা বলে মধ্যযুগ, বর্বরের যুগ। একজন মুসলমানের সন্তান, বিশেষ করে 92% মুসলমানের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মুসলিম, তার বাবা আলেম, তার মুখ থেকে মধ্যযুগ শব্দটা আমরা শুনতে মোটেও পছন্দ করি নাই। এই কথা ওনার উল্টো করা উচিত, এক্সপান্স করা উচিত। এগুলো নাস্তিকদের শব্দ। মধ্যযুগ বলে নাস্তিকরা, ইসলামকে হেয় করে। আপনি আধুনিক যুগে আছেন না? আপনার আধুনিক যুগে তো রামিসেরা দর্শিতা হয়, তাদেরকে হত্যা করা হয়। আপনার আধুনিক যুগে তো প্রেমিকাকে ধর্ষণ করে লাশ টুকরা করা হয়। কিসের আধুনিক যুগে আছেন? বিনা দোষে ইরানে আক্রমণ করে মানুষ বেড়ালায়, বিনা দোষে ইরাকে আক্রমণ করে সাদ্দামকে হত্যা করলো, হাজার মানুষ মারল। বিনা দোষে মায়ানমারে মুসলমানদেরকে মাইরা বাংলাদেশে 10 লাখ পাঠাইয়া দিল। বিনা দোষে পৃথিবীর কত দেশের মুসলমানদেরকে মারতেছে। আরে মুসলমানের বাহিরও তো ভেনিজুয়েলা, ওই দেশের প্রেসিডেন্টের বউরে হেলিকপ্টারে করে বাড়ি থেকে নিয়ে গেছে। কোন দেশ? ভেনিজুয়েলা। এই তো মাস 3 আগে হয়েছে। প্রেসিডেন্ট, একটা দেশ, স্বাধীন দেশ, স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তার বউকে আমেরিকা থেকে আইসা হেলিকপ্টারে কইরা তুইলা নিয়ে গেছে। এটার নাম কি সভ্যতা? এটার নাম আধুনিক বিশ্ব? ডাইরেক্ট জাহিলিয়াত। কোন আধুনিক সভ্যতা নিয়ে গর্ব করছেন আপনি যে আমরা মধ্যযুগে নাই? বরং আমি তো বলি, এই দর্শনকারী তো প্রমাণিত, সে নিজে তো স্বীকার করছে হত্যাকারী দর্শনকারী। কিসের আবার ডিএনএ টেস্ট, কিসের আবার সময়? বরং 1 সপ্তাহ 15 দিনের ভিতরে তাকে এনে ডাইরেক্ট সোহরাওয়ার্দী উদ্যানে গাছের সাথে ঝুলে গুলি করে দাও। মানুষ দেখুক, পত্রিকায় লেখো, খবরে দেখাও, তারের মতো দর্শকরা সোজা হয়ে যাবে। 2-4টা শাস্তি প্রকাশ্যে হওয়া উচিত। কি বলবেন যে আমাদের সংবিধান এটা এলাও করে নাই? তো কাদের মোল্লার ফাঁসি দিলেন কোন সংবিধান দিয়া? তখন এলাও করছে কেমনে? আরে আপনাদের হাইকোর্টে তো বলছিল কাদের মোল্লার জেল, জেল, যাবজ্জীবন জেল। আপনার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যাবজ্জীবন জেল। 1 সপ্তাহের ব্যবধানে শাহবাগের মোড়ে আইসা ফাঁসি চাই মঞ্চ বসাইলেন। পরে আবার আইন 1 সপ্তাহ 15 দিনের ভিতরে চেঞ্জ, নতুন আইন বানাইয়া ওই বেটারে আবার ফাঁসির আইন দিতে পারলেন। এতে বোঝা যায় আপনারা চাইলে আইন পরিবর্তন হয়। বাংলাদেশের সংবিধান কোরআনের আয়াত দিয়ে লেখা হয় নাই যে পরিবর্তন করা যাবে না, বরং দর্শকদের জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আইন নিজেরা বসে পাশ করা উচিত।